আপনি তাদেরকে যেই মাথার উপরে তুলে দিচ্ছেন যে ছাত্র আমার নিয়োগকর্তা, আপনি যদি ওই জায়গায় থাকেন তারা আপনাকে ডুবাবে, দেশকেও ডুবাবে, কিন্তু আমরা সেটা হতে দিব না। তারা এই গুম খুন গণহত্যায় জড়িত, এর একটা তালিকা দরকার। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গায় একটা তালিকা করে তাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা দরকার। একটা তালিকা প্রশাসনের কাছে থাকা দরকার। না হলে ওই যে আব্দুল হামিদকে ছেড়ে দিবে, নুসরাত ফারিয়াকে আটক করবে এবং সেইটা সমাজে নানান ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এগুলো দেশের জন্য ভালো না, এগুলো সুখকর কিছু হচ্ছে না। আমরা খুব উদ্বিগ্ন হচ্ছে এই কারণে যে আমরা এত স্যাক্রিফাইস করে লড়াই সংগ্রাম করে এই পট পরিবর্তন করলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তির জন্য, কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আর একটা নৈরাজ্য দেশে তৈরি হতে যাচ্ছে। সেই কারণে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এই সমস্ত পোলাপানগুলো আপনারা অসম্মানিত করবে, আপনাকে অসম্মানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে যেই মাথার উপরে তুলে দিচ্ছেন যে ছাত্র আমার নিয়োগকর্তা, আপনি যদি ওই জায়গায় থাকেন তারা আপনাকে ডুবাবে, দেশকেও ডুবাবে, কিন্তু আমরা সেটা হতে দিব না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা অনতিবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতিবিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো নির্বাচনী রোডম্যাপের দাবিতে।